थोड़ा सा कंट्रोल में आया है, पूरा नहीं आया लेकिन आया है। बहुत स्मोक है अंदर, वो बहुत कष्ट में वो लोग काम कर रहा है, फायर ब्रिगेड का आदमी लोग। ठीक है, एक ही घर में लगा है, एक ही शॉप में। हम लोग शटर खोल दिया है, पीछे से पानी दे रहा है और नीचे से भी दे रहा है। नहीं, कोई कैजुअलिटी नहीं है। कब आग लगा? आग कब लगा? कितने इंजन आया? 9 साढ़े 9 बजे होगा, तो देखना पड़ेगा कब। 8 नंबर 8 इंजिन। আগুন লেগেছে এটা জানতে হবে আগে। এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই ইনকোয়ারি করে দেখবে এবং ফায়ার ব্রিগেড, পুলিশ, প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখবে কী কারণে আগুন লেগেছে। যদি যারা মালিক তাদের কোনো লুফল থাকে, তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবে। তবে আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়। যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছেতাইভাবে লাগানো হয় নানাভাবে। সকাল 9টার সময় আগুন লেগেছে এইখানে। আজকে রবিবার বলে কিছু লোক পাওয়া গেছে। এইটা যদি অনেক মধ্যরাত্রে হতো তাহলে হাটের এর আগেও আমাদের হাটে আরও দুটো হাট পুড়েছে 2023 সালে। তার আগে একটা হয়েছিল। তারপরে আজকে এখানে আমাদের নাই করে এই বিল্ডিংটার মধ্যে 1006 উপরে দোকানদারি করে। আজকে আমাদের সকালে হয়েছে বলে লোক দেখতে পেরেছে, প্রশাসন আমাদের হেল্প করেছে, বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছে। আমি একজন হাওড়া হাটের ব্যবসায় সমন্বয় কমিটির সম্পাদক বলছি। আমি চাই এই যে হাট মালিক কিছু বেআইনিভাবে বিল্ডিং বানিয়ে অনৈতিকভাবে রোজগার করছে। কারণ যেসব বিল্ডিংই না এই রোডের এখানে 50,000 60,000 টাকায় স্কোয়ার ফুট বিক্রি হচ্ছে। হাট মালিকের এখানে হাট এখন ওরকম ব্যবসা আর আগের মতন নেই। হাট মালিকরা দিনের পর দিন ভাড়া বাড়িয়ে যাচ্ছে। আর এখানকার যে পরিষেবামূলক, সেই পরিষেবামূলক কোনো কাজ এখন অবধি করতে পারেনি। আপনাদের নিরাপত্তার সাথে দোকানগুলো বন্ধ করে দিন। আপনাদের নিরাপত্তা, গাড়ি ঢুকতে পারছে না, খুব তাড়াতাড়ি দোকানগুলো গুটিয়ে নিন। মাল নিয়ে আসছেন আর এইদিকে আসবেন না, বস্তাগুলো আর এইদিকে নিয়ে আসবেন না। সমস্ত লেবারদের বলা হচ্ছে।